عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। मुश्किल जब कभी आ पड़ी तेरे ही नाम से टली, मुश्किल जब कभी आ पड़ी तेरे ही नाम से टली, मुश्किल कुशा है तेरा नाम तुझ पर दरूद और सलाम, मुश्किल कुशा है तेरा नाम तुझ पर दरूद और सलाम। दर पे तेरे जो भी आए खाली ना लौटे कभी, दर पर तेरे जो भी आए खाली ना लौटे कभी, जूदो करम है तेरा आम तुझ पर दरूद और सलाम, जूदो करम है तेरा नाम तुझ पर दरूद और सलाम। शुद्ध सुधी समाज ইসলাম দরদি ইসলাম হিতাকাঙ্ক্ষী ভাতৃবর্গ আওলাদে রসুল যাবতীয় হামদ তারিফ এক আল্লাহ ওয়াহদাহু লা শরীকা লাহু, যিনি এক একক ওয়াহদাহু লা শরীকা লাহু। তারপরে পরে হাজে দরুদ অর্পিত হোক, বর্ষিত হোক আমিনার লাল মরুর দুলাল আহমদ মুখতার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র সালাম, সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুদ্ধ সুধী সালাম। হাদিসে রাসূল শুনুন যে হাদিসে রাসূল শেফা শরীফের মধ্যে বিরাজমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, তিন শ্রেণীর মানুষ, তিন প্রকারের মানুষ যারা কাল কিয়ামতের কোটে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। কয় প্রকারের মানুষ? তিন প্রকারের মানুষ যারা কাল কিয়ামতের কোটে আল্লাহ পাকের আরশের নিচে পাবেন কি জায়গা, সেখানে ঠাঁই পাবেন। প্রথম বলা হয়েছে, আকা ইরশাদ করেন যে যারা আমার গমহীন উম্মতের গম দূর করবে, যারা আমার চিন্তিত উম্মতদের চিন্তা দূর করবে। দুই নম্বরে বলা হয়েছে যারা আমার সুন্নাতকে জিন্দা করবে, জীবিত করবে, তরতাজা করবে, ফলবন্ত করবে।
তিন নম্বরে বলা হয়েছে যারা যত বেশি বেশি করে আমি মুস্তাফা আমার উপরে দরুদ পাঠাবে, জোরে বলো। তো দোস্ত, এই তিন শ্রেণীর মানুষ কাল কিয়ামতের কোটে যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া হবে না, সেই দিন তারা আরশের নিচে জায়গা পাবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা মুস্তাফা জানে রহমত রূহে ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম খুব খুব পাঠ করো। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আসুন রাসূল আযম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন, সঙ্গে হযরতে মাওলা আলী শেরে খোদা রয়েছে। যেতে যেতে এক পার্বত্য এলাকায় গিয়ে হাজির হলেন। হযরতে আলীউল মুর্তজা শেরে খোদা একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, মিষ্টি মিষ্টি জবানে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলা আলী ডানে বামে আগে পিছে তিনি তাকাচ্ছেন, কিন্তু সালাম দেনেওয়ালার নজরে আসে না। সালাম দেনেওয়ালা তাকে দেখতে পাওয়া যায় না। মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা নাফসি, আপনার পদযুগলে আমার জীবন কুরবান। আকা, এই জায়গাতেও কি আপনার কোনো আশিক রয়েছে? বলে, আলী কেন? বলে, হুজুর আমি এমন সুন্দর একটা আওয়াজ শুনতে পাচ্ছি, লা জবাব আওয়াজ শুনে হুজুর আমার অন্তরটা একেবারে শীতল হয়ে গেল। বলে, বুঝলাম। আলী শোনো, এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়? বলে, আকা দেখতে পাচ্ছি। ওই পাহাড়ের ডোগায়, পাহাড়ের চূড়ায় সেইখানে একটা পাথর, একটু লক্ষ্য করে দেখো তো। বলে, হ্যাঁ আকা দেখতে পাচ্ছি। বলে, সেই পাথরটাই আমি নবী মুস্তাফা আমার উপরে দরুদ পাঠ করছে, জোরে বলো সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, যে রাসূলকে হাজার জামাদাত হাইওয়ানাত সবই চিনল, সে রাসূলকে আমরা যদি মানুষ হয়ে না চিনি, তাহলে দোষটা কার? তাহলে দোষটা হচ্ছে আমাদের নিজেদের দোষ। प्यारे हाजिरीन, मुश्किल जब कभी आ पड़ी तेरे ही नाम से टली, मुश्किल कुशा है तेरा नाम, तुझ पर दरूद और सलाम, तुझ पर दरूद और सलाम। बिरादार इस्लाम, আমরা মুমিন মুসলমান, আমরা নবীর মহব্বতের দাবি করি, নবীর প্যারের দাবি করি, নবীর ইশকের দাবি করি, নবীর প্রেমের দাবি করি। আর আমরা এইভাবে দুরুদ পড়লে চলবে না, এটা পড়লে ভালো হবে না, এটা পড়তে হবে, এটা পড়। আরে দারুদ নবী পর পড়ো। যেমন ছোট্ট একটা দুরুদের কথা বলি, যার মানে আপনারা সবাই জানেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুস্তাফা জানে রহমত, আপনার উপরে সালামও বর্ষিত হোক, দরুদও বর্ষিত হোক। তো বিরাদারুল ইসলাম, এটা নবীর উপরে দরুদ হলো না? এটা নবীর উপরে দরুদ হলো কি হলো না? এটাও নবীর উপরে দরুদ। আপনি নবীর উপরে দরুদ পড়ুন, নবীর উপরে সালাম পড়ুন। যে দরুদের কথা
কথা, সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অমীয় বাণী পবিত্র কোরআনুল আযমে ইরশাদ করছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা নবীর উপরে দরুদও পড়ো, নবীর উপরে সালামও পড়ো, আর খুব বেশি বেশি করে মন প্রাণ ভরে পড়ো, খুব খুব পড়ো। বিরাদারের ইসলাম, আসল সেই দয়ার অবতার, শান্তির দূত নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ সহকারে শুনবেন, ছোট্ট ছোট্ট কথা দুই একটা আমি আপনাদের কন্দ্র করে দেব। প্যারে হাজিরের, আকা আমার মধুমাছিকে ডাক দিলেন, মধুমাছি, এ মধুমাছি এখানে আয়। আচ্ছা, নবীর কথা নিশ্চয়ই মধুমাছি বুঝেছে, নাহলে আসবে কি করে? নবীর কথা শুনেছে, নইলে আসবে কি করে? আর নবী যে ডাক দিচ্ছেন, এটা নবী জানেন যে আমি মুস্তাফা জালে রহমত, আমি যে আওয়াজ দিলে মধুমাছি আমার আওয়াজটাও শুনবে। মধুমাছি এসে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ বলুন। আচ্ছা বলো তো, তুমি মধু কি করে তৈরি করো? মধু কি করে তুমি তৈরি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় বড় পার্কে যাই, বড় বড় আমি বাগিচাতে যাই, বড় বড় চামানে যাই, আকা বিভিন্ন রকমের ফুলের রস শোষণ করি, আর সেই ফুলের রস আনার পরে আমি আমার বাসাতে গিয়ে ওই রসগুলোকে উগলিয়ে দিই, মধু হয়ে যায়। নবী বললেন, বুঝলাম, তবে আমার প্রশ্ন সেটা নয়। আমার প্রশ্ন হলো যে তুমি মধু যে তৈরি করো, কোন কোন ফুলের রস হলো কস, কোন কোন ফুলের রস হলো তেতো, কোন কোন ফুলের রস হলো আপনার ফিকা। তুমি নানা রকম ফুলের রস এনে যখন তোমার বাসায় গিয়ে উগলিয়ে দাও, তো তোমার এই উগলানো রসটা মিষ্টি কেন হয়ে যায়? আল্লাহু আকবার। আকা আমাদের আপনাদেরকে শিক্ষা দিচ্ছেন, আকা আমাদের আপনাদেরকে শোনাচ্ছেন। এটা বিরাট একটা দর্স, এটা বিরাট একটা সবক। মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা জিজ্ঞাসা করলেন, হে মধুমাছি বলো মিষ্টি কেন হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, গুপ্ত মা খানাম চু বার আহমদ দরুদ, গুপ্ত মা খানাম চু আহমদ দরুদ, মি শবদ শিরি তলখিরা রাজবুজ। বিরাদারান ইসলাম, মধুমাছি তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ফিকা ফুলেরও আমি রস শোষণ করি, তেতো ফুলেরও আমি রস শোষণ করি, আমি নানা রকম ফুলের রস আমি শোষণ করি। আর শোষণ করার পর মুখে যখন নিলাম, মুস্তাফা জানে রহমত আকা আপনার উপরে দরুদ পড়তে আরম্ভ করলাম, আর দরুদ পড়তে পড়তে উড়ে যেতে 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 যখন আমি মৌচাকে গিয়ে তথা আমার বাসায় গিয়ে পৌঁছলাম, যেমনি উগলিয়ে দিলাম, এটা আমার ক্ষমতা নয় আকা, একমাত্র আপনার দরুদের সাদকা। এই দরুদের সাদকায় আমার মুখের ওই তেতো রস, আমার মুখের ফিকা রস, আমার মুখের আপনার সুবহানাল্লাহ এই নানা রকমের রস যখনই আমি আপনার উপরে দরুদ পড়ে উগলিয়ে দিই, তখন সেটা আল্লাহর হুকুমে মধু হয়ে যায়। জোরে বলো আলহামদুলিল্লাহ। তো বেরাদারের ইসলাম, বুঝতে পারা গেল যে নবীর রহমত তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মধুমাছি এই দরুদ পড়ার কারণে দোস্ত তার এই তেতো রস, তার ফিকা রস আপনার মধুতে পরিণত হয়, মিষ্টিতে পরিণত হয়। আর যে মিষ্টি, এমন মিষ্টি যে মিষ্টি হলো লাজবাব মিষ্টি। বিরাদারুল ইসলাম, যে মধুকে আমার মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবেসেছেন, এটা আপনারা সবাই জানেন যে আমার নবী মধুকে খুব ভালোবাসতেন। ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। আকা ইরশাদ করেন যে আমি হালওয়া খেতে খুব ভালোবাসি, নবী আমার বলেন যে আমি মধু খেতে খুব ভালোবাসি। আর শুনুন, এই মধুকে বলা হয়েছে একাধিক শতাধিক লক্ষাধিক আপনার রোগের ওষুধ। জোরে বলো
তো বেরাদারুল ইসলাম, তো এই মধু একমাত্র মিষ্টি হয়ে যায় আমার নবীর উপরে দরুদ পড়ার কারণে। তাই বেরাদারুল ইসলাম, আমরা মুমিন মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে সালামও পড়ো, নবীর উপরে দরুদও পড়ো, আর যত বেশি বেশি করে পারো পড়ো। তো শুনুন দোস্ত, আল্লাহু আকবার। হযরতে কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না, মুস্তাফা জানে রহমত আপনার মুকদ্দাস দরবারে গিয়ে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব বেশি বেশি করে আপনার উপরে দরুদ পড়তে চাই। আকা তখন বললেন যে পড়ো। বলে, হুজুর তার পরিমাণটা একটু আমাকে বলুন। ইনশাআল্লাহ, আকা বললেন কি, ইনশাআল্লাহ, তুমি যত পারো তত পড়ো। ফাইনে জিত্তা ফাহুয়া খায়রুল লাকুম, যদি তুমি বেশি পড়ো তোমার জন্য ভালো আছে, তোমার উপকার রয়েছে। তো বেরাদার ইসলাম, তখন হযরতে কাব বিন উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকা আমি দিন রাত্রের 4 ভাগের 1 ভাগ আপনার উপরে কি পড়বো, দরুদ পড়লো। আমার আকা উত্তরে বলেন, ফাইন শেতা, তুমি যত ইচ্ছা তত বড়। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকুম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক দিন রাত আমি আপনার উপরে দরুদ পড়বো। আমার আকা ইরশাদ করলেন, ইনশাআল্লাহ, তুমি যত পারো তত বড়। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকুম, তুমি যদি আরো বেশি করো তোমার জন্য ভালো আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 3 ভাগই দরুদ পড়বো। আকা বলে, ইনশাআল্লাহ, তুমি যত চাও ততই পড়ো। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকুম, যদি তুমি বেশি পড়ো তাহলে তোমার জন্য উপকার রয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি পুরো দিনটাই আপনার উপরে দরুদ পড়বো। আমার আকা মুচকি হেসে আকা মুস্তাফা জানে রহমত বললেন, শোনো, তোমার এই দরুদে পাক তোমার জীবনের সর্ব বিষয়ের জন্য আমি মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে দিলাম। তোমার এই দরুদ তোমার জীবনের সমস্ত বিষয় এর উপরে যথেষ্ট। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝলামটা কি, আমরা মুস্তাফা জানে রহমতের উপরে দরুদ পড়লাম। দোস্ত, আমাদের নামাজ কবুলিয়তের দরজা পেয়ে যাবে, আমাদের রোজা কবুলিয়তের দরজা পেয়ে যাবে। যত বেশি করে দরুদ পড়বো আমাদের সওম ও সালাত কবুলিয়তের দরজা পড়ে যাবে। আপনার দুআ ও খায়রাত, সাদকা ও ফিতরাত, যত কিছু আমরা আমালে হাসানা করব, এই দরুদের সাদকাই দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়তের মঞ্জিল দান করবেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। তো বেরাদার ইসলাম, শুনুন, আমরা মুমিন মুসলমান পড়েছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উপরে দরুদ পড়লে দোস্ত সুবহানাল্লাহ আমরা মুশকিল থেকে আমরা আরাম পাবো, বিপদ থেকে আমরা বেঁচে যাব। দোস্ত, দরুদের বদৌলতে দোস্ত আমরা একদিন জান্নাতবাসী হব। বেরাদারুল ইসলাম, তো তাই শুনুন দোস্ত, ছোট্ট একটা কথা বলে আমি বিদায় গ্রহণ করছি। আসুন, সুবহানাল্লাহ। বাল্ক দেশের ছিল একজন তাজির ব্যবসায়িক। শেষ কথাটা একটু মন দিয়ে শুনবেন। তো বাল্ক দেশের একজন ছিল ব্যবসায়িক, খুব বড় ধরনের ব্যবসায়িক। যখন তিনি মারা গেলেন, 2 সন্তান রেখে দুনিয়া থেকে গেলেন। 2 সন্তান যখন রেখে গেলেন, তো এই বাবার যে সমস্ত তার ওয়ারিসদার তো তার 2 সন্তানই হবে। জমি জামা আপনার বন্টন করা হলো, টাকা পয়সা বন্টন করা হলো। দোস্ত, বাড়িতে ছিল 3টা আমার মুস্তাফা জানে রহমতের মুয়ে মোবারক। জোরে বলো সুবহানাল্লাহ। 3টা কি ছিল? আমার আকার ছিল মাথার চুল, আকার ছিল এই মুয়ে মোবারক, মাথার চুল মোবারক। বলে, একটা তুমি নাও, একটা আমাকে দাও। 2 জন 2টা নিল, তারা তৃতীয়টা কি হবে? বলে, এটাকে কাইটা 2টা করো। ছোট্ট ভাইটা বলছে, না, অপমান করতে দেব না, এটা সহ্য হবে না, এটাকে কাটতে হবে না, এটা ভাগ করা যাবে না। বলে, আচ্ছা, খুব তাহলে দরদ দেখাও, খুব মহব্বত দেখাও না। তো খুব যখন মহব্বত দেখাও তাহলে ভালো করেই দেখাও। বলে, কি করে দেখাবো দাদা বলুন? বলে, যখন অত বড় কথাতে এই মুয়ে মোবারক 3টাই তুমি নিয়ে নাও, বাকি বাপের সম্পূর্ণ ছেড়ে দাও।
বলে যখন এটাই কথা আমি সব ছেড়ে দিলাম, 3টা মুয়ে মোবারক আমাকে দিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এই 3খানা মুয়ে মোবারক রাখার পর মুস্তাফা জানের রহমতের উপরে সকাল সন্ধ্যা দরুদ ও সালাম। দোস্ত অল্প পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলে, অল্প পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলো। আল্লাহ পাকের হুকুম ক্রমে ক্রমে তার পয়সা বাড়তে লাগলো, ক্রমে ক্রমে তার পয়সা বাড়তে লাগলো। আর যে ভাই তুচ্ছ জ্ঞান করে বাবার সমস্ত ধন দৌলতের মালিক হয়ে বিরাট একটা তাজিরের হাইসিয়ত অর্জন করেছিল, সে ক্রমে ক্রমে কিন্তু আপনার দুর্বল আর লস খেতে আরম্ভ করলো। এই করে 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 দেখা গেল বেশ দীর্ঘদিন পর এই ক্রমে ক্রমে ছোট ভাই আপনার আরবপতি হয়ে গেল। আর এই ক্রমে ক্রমে কমতে কমতে তার বড় ভাই মহাজন সাহেব একেবারে পথের ভিখারি হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। তো বেরাদারির ইসলাম শোনো, এই দুরুদে পাকের সাদকা, আমার মুস্তাফা জানের রহমত তার মুয়ে মোবারকের সাদকা, যে সাদকার তুফাইলে দোস্ত দেখা গেল আপনার ক্রমে ক্রমে এক বেলা হাইসিয়ত আর বা হাইসিয়ত হয়ে গেল। আর যে বা হাইসিয়ত ছিল সে আপনার লা হাইসিয়ত হয়ে গেল। তো মুস্তাফা জানের রহমত, তাকে ভালোবাসুন। নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। মুস্তাফা জানের রহমতের উপরে দরুদ পড়ুন। যত বেশি বেশি করে আপনি দরুদ পড়বেন দোস্ত আপনার আমার জন্য উপকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানাহু আমাদের আপনাদেরকে আকার উপরে খুব বেশি বেশি করে দরুদ পড়ার তৌফিক দান করেন। তাই কবি লিখেছেন যে মুশকিল জব কভি আ পড়ি তেরে হি নাম से टली, मुश्किल कुशा है तेरा नाम, तुझ पर दरूद और सलाम, दर पे तेरे जो भी आया खाली न फिरा कभी, जूदो करम है तेरा आम, तुझ पर दरूद और सलाम, तुझ पर दरूद और सलाम। बिरादर इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানাহু যে আপনাদের কানে দুটি মুস্তাফা জানের রহমতের মহব্বতের এই দরুদ, নবীর উপরে দরুদ পড়ুন, মহব্বতে পড়ুন। এটা আপনারা জানেন, শুনেছেন বলে আমাদের মুখে। আমার নবীর উপরে একবার দরুদ পড়লে আল্লাহ 10টি রহমত নাজিল করেন, আল্লাহ 10টি গুনাহ তার মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার 10খানা মান মর্যাদা উঁচু করে দেন। তো আমরা নবীর উপরে দরুদ পড়লাম, রহমত কে নাজিল করে? আল্লাহ। মুস্তাফা জানের উপর রহমতের উপরে দরুদ পড়লাম, গুনাহ মাফ করলেন কি? আল্লাহ। আমরা নবীর উপরে দরুদ পড়লাম, আমার মর্যাদা কে বৃদ্ধি করলেন? আল্লাহ। তো বেরাদারির ইসলাম, তাহলে এক কথাই আমাদেরকে ভেবে নিতে হবে যে আমার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসেন, তার আন্দাজা করতে পারবেন? আন্দাজা লাগানো যাবে? ফলে বলা হয়েছে যদি মুস্তাফা জানের রহমতকে পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, তাহলে মুস্তাফা জানের রহমত তার ইত্তেবা করো। যখন মুস্তাফা জানের রহমতের আমরা ইত্তেবা করে নেব তো দোস্ত আল্লাহ আমাদেরকে ভালোবেসে নেবেন। আর আল্লাহ যখন ভালোবেসে নেবেন আমাদের জীবনের পাপ রাশিগুলোকে মোচন করে দিবেন। আল্লাহ পাক পরম দয়ালু ক্ষমাশীল। বিরাদারুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকার পরিপূর্ণভাবে আনুগত্য করার তৌফিক যেন দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার সবাই সুন্নাতে মুআক্কাদা আদা করুন।